উদ্ধার হলো আমাদের ছোড়া বোমার আঘাতে আমার চোখের সামনে মারা গেছে। উদ্ধার হলো দেখো দেখছো লাশ নিয়ে যখন আমি দেখো আজ আমার কোল খালি হইল আর তুমি এদের পা ধরবে আজ আমার কোল খালি তুমি এদের পা ধরবে আমার কোল খালি এদের হাত পা লেজ এদের সব দিয়ে গেছে ওই পুলিশরা যেই যদি ভালো ভাবে করে থাকি ওরাও তো বাড়ে বাপ দি পুরা বোমা কত উদ্ধার হলো স্যার? পুলিশের পা বাপ রে কত 6 ঘন্টা আপনি কটা বোমা উদ্ধার আমার চোখের সামনে আপনাকে প্রশ্ন করছি আমার চোখের সামনে দিয়েছে। দিদি ওরা বাপ রে আরে আপনি এখানে দাও ডাকো বোমা মারা যাবে, বোমা উদ্ধার হবে, আপনার চুরি আপনি কেন বিচারে বলছেন আপনারা সুবিধা আপনারা সবার সঙ্গে কথা বলেন পুলিশ কষ্টমনে সুপিরিয়রকে ডাকেন আমরা জানতে চাই কটা বোমা উদ্ধার হলো কত 6 ঘন্টা কখন টিভিতে শুনছি কে আছে বাইরে যিনি বলতে পারবেন ডাকে আসতে বলুন স্যার তখন শুনছি টিভিতে আপনি বলছেন কি বলছি কথাটা জানো? স্প্রিং আউট হয়, স্প্রিং আউট কেউ বোমা মারেনি, বোমা ফেটে অ্যাক্সিডেন্টলি আমার মেয়ে বোমা ফেটে একাধিক বাড়িতে বোম থাকবে, একাধিক বাড়িতে। ওটা তো দেখেছেন স্যাররা, কি তো দেখেছেন? তারপরে সেটা কি করে বলে এইভাবে আমার না না, পুলিশ পৌঁছালো না, আমার এইটা খারাপ লাগছে, পুলিশ পৌঁছালো না, আপনাদের সুপ্রিয়ার বলে দিল যে স্প্রিং আউট হয়ে মারা গেছে। কথা এইটা আমার খুব বিচ্ছিন্ন লাগছে। বলছি আপনাদের যা বলার আছে একে একে বলুন, উনি জবাব দিতে বাধ্য। অ্যাক্সিডেন্ট কি বলছি আপনার এসপি সাহেব একটা বাইক দিয়েছে যে কোনো ঘটনা ঘটে কিছু না জেনেই বলে দিলেন ওখান থেকে যে বোম বাস্ট হয়ে অ্যাক্সিডেন্টলি মারা গেছে। স্প্রিং আউট এটা যদি বলে দেয় কথা আগে থেকে, তাহলে এই তদন্তটা প্রভাবিত তো ওইখান থেকে তো প্রভাবিত হয়ে গেল। তাকে কথা প্রত্যাহার করতে হবে। এখানের মধ্যে আপনারা কমপ্লেন দিন, যা আছে এখানের মধ্যে দেবেন, তাও দেবো, কিন্তু উনি কথা প্রত্যাহার করতে বলার কথা। এই অনুপাতের মধ্যে আমাদের কেস হবে। উনি আগে না, 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 উনি কেন এই কথা উনি এই বলবেন? কথাটা বললেন যে স্প্রিং আউট হয়ে মানে অ্যাক্সিডেন্টলি মেয়েটা মারা গেছে, কি স্প্রিং আউট মানে বোমের স্প্রিং আউট, মানে আপনি বোমটা দেখুন না, ভিডিও আছে তো। ভিডিও আছে দেখুন না। আমরা দেখে নিই। তা তো উনি অপরাধ আগে বলে দিলেন, তদন্তের আগে বলে দিলেন। পুলিশও পৌঁছায়নি, তখন বলে দিলেন যে এরকম হয়ে গেছে। মানে তার অনেক আগে পৌঁছে না না না, পুলিশ কি এটা আগে আপনাদের আপনাদের ফাইন্ডিংস কি এটা যে এটা অ্যাক্সিডেন্টাল তাহলে এসপি এসপি কেন বললেন? এর মধ্যে বলা না না, এসপি দায়িত্ব জ্ঞান কথা কি বললেন করে কিসের ভিত্তিতে প্রিলিমিনারি ওইটা একটা ঝামেলা আছে। যেটুকুর মধ্যে পাওয়া গেছে সেইটুকুর মধ্যে কি আমরা পেলেন? বলেছি। ওটা মনে হয়ে গেল এটা আপনাকে বলতে বাধ্য নই, তো তখন কাকে বলবেন সবার ওনার সাথে সহানুভূতি আছে। এটা ওনার কাছে গিয়ে বলুন। দেবাশিস দাদা আমি জানতে চাই, আমাকে বলেন, আমার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন। আপনি আমাকে বলেন, আমার কথা শুনেন। আপনি আগে বলেন, আপনি জানেন গাওল, আনোয়ার, ইমানুয়ার, কালু, আদর, এরা সব শয়তানের বীজ। আপনারা সবাই জানেন, সে যে পার্টি করুক, সে পার্টি মন করুক। তা আপনারা কেন ওদের বিরুদ্ধে অ্যাকশন নেন না? কিসের জন্য এর আগে অভিযোগ করা হয়েছে, এর আগে অভিযোগ হয়েছে। বলেন আজকে জানেন যে এর জিততে যাচ্ছে, টিআরসি জিতছে, তাহলে মুলান্দির অবস্থা খারাপ, মুলান্দিতে কিছু হবে। আপনারা কেন সেখানে পৌঁছাননি? আপনারা পৌঁছাইলে তো আমার এই কোনখানে হয় না। তাহলে আমি তো বেরিয়ে ওখানে হয় নেই, আমি তো খনিতে হয় নেই। আজ আমার মা ছেলে আমার বলে থাকে, আপনি আমাকে বলেন আপনারা কেন সারা বছর ওখানে ঝামেলা হয়? আপনারা আপনাদের জিতে কিসের জন্য আপনাদেরকে রেখেছে?
দিতাম না, আপনি আমার জবাব দেন আমাকে, আমার ছেলে চাই আমার। আপনার কেন ওই মুলানদের বিরুদ্ধে অ্যাকশন নেন না? ওই 4-5টা ভাই জেলে পুড়ি মেরে দিল, ওই গ্রামে সামনাসামনি বাড়ি আছে বলি এবার যাইও না, ওই পথে যেন বসো না, ওই শয়তানরা মারবে যাইও না। আমার ছেলে বলবে আপু 9টা বেজে গেছে, আপু বাড়ি সুপা বলবে দেখো তোমার দাদাদের এখানে বসে আছে। কিসের লাগে? আমরা জানি সুযোগ পেলে গাওয়াল আনোয়ার মানুয়ার ওই কালু মেরে দেবে, ওই গীতা যখন তখন বোম মেরে দেয়, যখন তখন মেরে দেয়। যদি ইয়ং ছেলে থাকে কেউ পথে যেতে, আপনি জানেন না মুলান্দির অবস্থা। ওই মুলান্দি একটা ইয়ং ছেলে বাইরে থেকে সব বাইরে কাজ করে, পরদের বাড়ি এসে কেউ পথে যেতে পারে না ভয়ে, ওরা যখন তখন মেরে দিবে। ওরা কিসানে ভাই পুলিশে কিছু করে না, কিসানে কিছু করে না, কিসানে কি করে না। আমার 20 বছর পরে আমার ওই মেয়ে আমার 5টা ছেলে চলে গেছে। আমি আল্লাহর কাছে মাথা ঠুকিয়ে ওই আমার সোনাকে আমার কোলে দিয়ে চলো। আমি আমার কত স্বপ্ন, আমার শোকেশ ভর্তি জামা ওই ছেলে, আমি ওই বাড়ি ঢুকতে পারবো না, আমার ওই ছেলে ছাড়া আমি দাঁড়াতে পারবো না। 3টে বাচ্চা মারা গেছে, 3টে বাচ্চা। আমি ডাক্তার দেখি আমার ছেলে হবে না, আমি ডাক্তার দেখি আমার ওই ওষুধ থেকে আমার বাচ্চা হয়। এই পুলিশ আগে গেলে আমার আজ আমার মেয়ে বড় না, আমার বাড়ি আছে দেখতে কোন বাড়ি, আমার সেই মাসতলায় কোনায় বাড়ি, ওরা দেখছে যে ওরা বাড়িতে মা মেয়ে ওইখানে দাঁড়িয়ে আছে, মেয়ে ভয় গেছে, মেয়ে একদম দেখতে পারে না। ওরা দেখতে পেয়েছে ওইখানে মা মেয়ে উঠোনে দাঁড়িয়ে আছে, ওর স্বামী নাই বাইরে আছে। কিসার লেগে আমাকে দেখি মেরে দিল, হ্যাঁ কিসার লেগে দেখি মেরে দিল। আমার ছোট ছেলে গাওয়াল আনোয়ার জানে যে হোসেনের 15 বছর পরে একটাই ছেলে, ওই গাওয়াল আনোয়ার মানুয়ার কালু সবাই জানে গো, আমাকে এই মা জানে না। দাঁড়ান পরে দেখবেন বলেছে ওনার কাছে জবাব দেবেন দিন। সবাই জানে যে ওই ছেলে ভয়ে ভয়ে এর আগে ছাগল মারামারি হয়েছে মুলান দিতে, রাতে মারামারি হলে সকাল আমরা মা মেয়ে পালিয়ে গেলাম বাড়ি আসেনি। কিসার লেগে বলেন আমাকে, আপনারা চাইছেন কেন জানলে পুরো এলাকা বলুন, কিসার লেগে জানলে আপনারা সকালে যদি যান তাহলে তো আর আমার মেয়ে আমার এই কোখানে ভয় না, তাহলে আমার মেয়ে আমার বুকে থাকে। এখানে সবাই ছেলে আছে, কি অবস্থা বলো? আজ যদি উদাসী না হয় আপনি যে কোন সুযোগে মেরে দিবে, যদি আপনি পুলিশ আছেন বলে আজ আপনার সম্মান আছে, পুলিশ না থাকলে আপনাকে মেরে দিবে। ওরা ওরা ওই রকম হারায়নি, ওদের বাড়ি নেই মানুষ বেটা ছেলে সব ওই রকম হারায়নি। এইটুকুই বোঝা যে বাইরে থেকে বাচ্চা ছেলেরা বাড়ি আসে, তারা গ্রাম ঘুরে বেড়াবে ভয়ে, সন্ধ্যা হয়ে যায় ওদিকে যেতে পারে না, যখন তখন দিনের ব্যাপারে হুমকি দিবে, বলবে ভয় ওই লেখায় বসে পথ আছে, পথে নাম করতে মাথায় আসলেই মেরে দেবো। ভয়ে ভয়ে বাজার থেকে কেউ রাখতে পারে, সব বিকালে চলে আসে, তার ক্ষমতা নাই মগরিবের পরে বাজারে থাকার। ওই রকম জায়গায় আমরা বাস করে, পুলিশ জানে, জানে ওরা জানে, ওরা জানে, ওরা জানে, ওরা জানে, সব জানে, ওরা সব জানে, পুলিশের সব জানে, পুলিশের সব জানে, পুলিশের সব জানে, কিচ্ছু ব্যবস্থা পুলিশে নেয় না। তবু এখানকার পুলিশ ব্যবস্থা নেয়নি, অভিযোগ করো। রেজাল্ট খারাপ হইলে মেরে সাফ করে দেবো, তো বলি মেরে সাফ করে দেবো। তার গ্রামে হচ্ছে, বলছে সবাই দেখেছে। তারপরে এবার বলেন কি হবে? তারপরে ওই লোকটা ঘুরে বেড়াবে, বিজয় মিছিল করবে, কি হবে? আর আমরা বান দেবো। আরে কেস তো হয় 6 মাস পর, যেটার মধ্যে স্টিপুলেটেড টাইমের মধ্যেই সমস্ত আপনাদের স্টিপুলেটেড টাইম কত? আমাদের বলতে হবে না, মাকে বলেন। কত? আমাদের বলতে হবে, আমরা মাকে বলেন। বলেছি, প্রথমের মধ্যেই বলেছি, মা আপনার কাছে গিয়ে আমরা বলেছি যে আমিও একটা মেয়ের বাবা, কাজে এইখানের মধ্যে কোনো রকম ভাবে আমরা টলারেট করি না। এরকম ভাবে নয়, আপনি যে জিনিসগুলো আজকে বলছেন, ঠিক আছে, আমাদের কাছের মধ্যে কিন্তু এরকম বলেনি কেউ কখনো। 22 সালে সেখানের মধ্যে আপনারাও জানেন যে ওখানকার কি সিচুয়েশন আছে, 22 সালে ঘটনা ঘটেছে, তার সেখানের মধ্যে রিপার্কেশনে 23 সালে ঘটনা ঘটেছে। এরকম নয় যে সেই সময়ের মধ্যে আমি ছিলাম না।
তার মানে এটা নয় যে ওখানের মধ্যে সবাই সেখানের মধ্যে ধোয়া তুলসী পাতা আছে এরকম নয়। সমস্ত জায়গার মধ্যে আমাদের সেখানের মধ্যে কিছু লিমিটেশন আছে। আজকে একটা কাউন্টিং হচ্ছিল সেটা জানেন, তারপরের মধ্যে কাউন্টিং এর সময় সেই কাউন্টিং বাড়ি চেক করেন না, আছে সব বোমা আছে, ওপেন সব বোমা থাকবে। ওপেন থ্রেট দিচ্ছে, বোমা আছে, 22 সালের ঘটনা, 23 সালের ঘটনা, আর আপনার কাছে আমরা লিমিটেশনের গল্প শুনবো? ওই জন্য আমাদের ট্যাক্সের পয়সাটা বেতন হয়। বলেন না আজকে তো ঘটনার পরে 22 সাল 23 সাল আপনি আমাদের বলছেন মিডিয়া কাছে না না, কত বড় অপদার্থতার কথা যে পুলিশ দাঁড়িয়ে বলছে যে ওখানে কেউ ধোয়া তুলসী পাতা নয়, মানে আপনি জানেন যে ওখানে ধোয়া তুলসী পাতা কেউ নেই। হ্যাঁ, তারপরে আপনি জানেন ব্যবস্থা নিয়েছেন আপনি যদি সিপিএম এর হয়তো লিতো পুলিশে আপনারা এইটা যদি এই লাশটা যদি আজ উদের পড়তো শোনেন, না, একটা হাতে লাগতো কি পায়ে লাগতো কি উদের বোমে উড়াই মরতো। একেবারে উড়া অপরাধীদেরকে একদম আমাদের অ্যারেস্ট করতে, আপনার পুলিশ আমাদের অ্যারেস্ট করতো, আমাদের অ্যারেস্ট করতো। আমাদেরকে বলা দরকার নেই, ও জাস্ট বলছে তারপরে বলছি একটু দেখুন, একটু নয়, পারলে কালীগঞ্জে আসুন নিয়মিত, একটু নয়, এখানে ভালো চলছে না না। না, পারলে কি ওরা পারবে না, ওদের কি বাধা আছে? stipulated time-টা বলুন, স্টিপুলেটেড টাইম বলে কবে কি খুন হবে? করবেন, মিথ্যা মামলা দেবেন, কত করবেন? আপনারা যেরকম কমপ্লেন দেবেন তার বেসিসে কমপ্লেন দিয়া হলো তো। দেয়া হলো তো, আপনি দেখুন না কেমন হয়েছে লেখা। কথাটা যদি বলতে না দিন তাহলে নিজেরা বলুন বলুন বলুন। বলছি আপনারা যেখানে কমপ্লেন দিয়েছেন তার বেসিসের মধ্যে প্রপার সেকশনের মধ্যে কেস হবে, কেউ ছাড়া পাবে না। হ্যাঁ? এইটুকু অ্যাসুরেন্স আপনাদের আমি কবে? আপনারা ধরতে পারবেন না, পারবেন না, পারবেন না ধরতে। আপনি আপনারা বলুন না, কবে কবে? আপনারা ধরতে পারবেন না। আপনিও থাকবেন, ওরা সব ছোট আপনিও থাকবেন, বিয়ে আমিও হয়েছে, থাকবো। করতে পারি কি পারি না। আমি জানি জমিরের বেটারা 1 নম্বর হারামি, কেউ কিছু করতে পারেনি। কোন পুলিশ আছে, প্রশাসন আছে, সব আছে, কেউ কিছু করতে পারেনি। আজকে যদি ওই টিএমসি আপনি complaint দায়ের করেছেন? এই হাত যদি কেটে যেত, ওই যে গ্রামে অনলাইনে ভিডিও কেউ পেয়েছে, থাকতে পারতো না। এই ভিডিও পেয়েছেন কেউ আপনি? থাকতে পারতো না। আমরা আজ আমার মেয়ের সঙ্গে আজ সবাই মরে গেছে, কিন্তু ওরা হলে মাছ থুয়ে বাড়ি ছাড়া করছো সবাইকে। ওরা এইরকম হারানি, ওরা এইরকম বেজর মারবে, বেজর মার। কারো স্বামী হারাবে, কারো বাবা হারাবে, কারো ছেলে হারাবে, আপনি টাইম টাইম আপনি বলুন না, কত উনি বলে সব, সিপিএমের মধ্যে করে সব থেকে। হয়ে যাবে। সিপিএমের মধ্যে একটা কেস টাইম বলেন, হলো, টাইম। ধর্ষণের কেস। আমি সেখানের মধ্যে পরিষ্কার বললাম যে আইনের মধ্যে প্রতিটা জিনিসের প্রভিশন আছে, একদম যত যা তাড়াতাড়ি সম্ভব কেউ পার পাবে না এখানে। আপনি টাইম বলুন। টাইমটা বলুন না। আপনি একটা fixed 2 time দিন লাগবে, 3 দিন লাগবে। আমি অন্তর্জামিত নই। তবুও পারে না। আপনি অন্তর্জামী নন, আমি যা আপনি কোথায় কিছু পারবেন না, তবু টাইম আপনার বলেন। jurisdiction-এর মধ্যে বোমাবাজি হয়, আপনি জানতে পারেন না, আপনার অন্তর্জামী এক হয়। ঘন্টার মধ্যে হবে, হতে পারে। আপনি আমাদেরকে টাইম বলুন। আমরাই দিই, আমরাই দাও, আমরাই টাইম দিই। আরে ঠিক না, টাইম ঠিক না। আমার limitation আছে না। আপনি 12 দিন বলুন, কদিন লাগবে? বললাম 6 মাস বলুন, 1 বছর লাগবে? 6 মাসের মধ্যে কেন বলছেন? তাহলে 1 বছর। 6 মাসের মধ্যে নয়, আপনার সেখানের মধ্যে স্টিপুলেটেড টাইমের মধ্যে যত কি? What is the stipulated time? কি? What is the stipulated time? টাইম বলুন। যত তাড়াতাড়ি টাইম বলেন না, এত কথা কি আছে? টাইম বলুন। আপনাকে উচ্চ নেতৃত্ব নির্দেশ দেবে, আপনি কি তারপরে কাজ করবেন? আমাকে তার সাথে কথা আপনি বলতে বলুন। তাহলে আপনি বলুন স্টিপুলেটেড টাইম কি? 2 উইক না, আপনাকে এখন করতে হবে। আপনার উপরে যা আছে তার উপরে যা আছে, আমার তার সাথে কথা বলি দেন। আমি আর তামান্নাকে আমার চাই, আমার তামান্নাকে চাই, না হলে আমি ওকে শাস্তি চাই। আপনার বড় যা আছে আমাকে তার সাথে কথা বলি দেন, আমার সাথে কথা বলি দেন। কার সাথে বলতে হবে না, আপনি আমার সাথে আমাকে উত্তর দিতে বলেন। আমার ছোট ছেলে কি করি চালাও, আমার ছোট ছেলে নিশ্চয়ই বমি বার হয়নি, তাই আপনারা বলবেন হ্যাঁ নিজের বমি নিজে পুড়ি গেছে। হ্যাঁ নিশ্চয়ই এটা ক্ষমতা নাই আপনাদের। কথা বলি দেন আমাকে, আমি জবাব চাই। তিনটা কথা। 1, কবে এর মধ্যে উদ্ধার করবেন বোমাগুলি? 2, কবে আসামিকে অ্যারেস্ট করবেন? সব আসামি কবে? সব আসামি কবে অ্যারেস্ট হবে? আর 3, ওই এলাকার এই সন্ত্রাস সব আপনি বন্ধ করতে হবে। ওইটা তিনটা প্রশ্ন। সবাই করার আমাদের আছে। 2022 থেকে আপনি করতে পারেননি, কবে পারবেন? এই আমার কথা বাংলা যদি কারো না শুনতে চান, মা আরো দুটো এসপি কে বলেন, এই ওই statement যে এর জবাব ভুলভাল আজগুবি গল্প, Statement দিয়েছেন? আজগুবি যা গল্প বলেছে সেই গল্পের পরিপ্রেক্ষিতে বলতে হবে যে ভুল হয়েছে। 2,
আর যে ওই ভিডিও পাওয়া যাচ্ছে ভিডিওটা ওনার হোয়াটসঅ্যাপে দিন, ওনার হোয়াটসঅ্যাপে দেওয়া, আর বাংলায় লিখে দিন আপনাকে ওনাকে অ্যারেস্ট করতে হবে। ওর সাপেক্ষে কোন কেউ কারো তো হিম্মত নেই যে এলাকায় থ্রেট দিয়ে ঘুরে বেড়াবে, তাকে কবে অ্যারেস্ট করবেন? এই 5খানা দাবি এখানে লেখো, কবে হবে বলুন, আমরা ঠিক সেই সময়ই আসবো। ধরো আপনারা ন্যায় নীতি নিয়ে বাঘের ছবি আপনারা শুরু করেন, কারো কোনো পার্টি দেখে লাভ নাই। এই মেয়েটার জন্য পার্টি দেখে লাভ নাই, আমি পার্টি করিনি। আপনারা ধারণ করেন। আমি পার্টি করিনি, আমি তামান্নার মা, আমি পার্টি করিনি। আমার পার্টিতে ভোটে আমার ঝামেলাই আমার কোনো ইন্টারেস্ট নাই। আমার মাকে দুনিয়া থেকে পার্টি করতে কেন হবে? হ্যালো পার্টি আমার কেন করতে হবে? মায়ের বলছি, আমি ওই জানি বাকি আমার বাকি মাকে আমি পাবো না, সারা বলছি, জীবনেও আমার এই ওই যাবে না। আমার এই দুঃখিনীর মাকে কিছুতেই কেউ ঠান্ডা করতে পারবি না। তবু আমি চাই মুলান্দি ঠান্ডার জন্য ওদের বিচার আমি চাই, ওদের বিচার করতে হবে, ওদের বিচার চাই। আপনারা জানেন না ওরা শয়তান, এমন কথা আছে আপনারা জানেন না, বলবি কিভাবে জানেন, বলবি এটাকে দিদি আমি পুলিশের সামনে বলছি কিভাবে জানি না, ওরা বলবে আমরা পুলিশকে গাল দিই, তাই বলে আনোয়ার বেশ পুলিশকে গাল দেয়, ওরা তাই বলে। এবারে ওনার কথা হচ্ছে তোমার যা দাবি, দাবিগুলো আমরা লিখে এসপি কে দাও না। বলেছে, আর ওই যে যার ভিডিও পেয়েছেন সেই ভিডিওটা দাঁড়াও। আর ওইটা শোনো, তোমার মেয়েকে ফেরত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নেই। ঠিক আছে, শোনো হ্যাঁ, ঠিক আছে। এই রাবো না, কারো ক্ষমতা নেই। নাম্বার 1, তুমি যে দাবিটা করেছো ন্যায্য দাবি কি, যে আমার মেয়ে তামান্না যারা খুন করেছে তাদের আমি শাস্তি চাই, এটা তুমি বারবার বলো, অসুবিধা নেই। মুলান্দি গ্রামে আগুন জ্বলছে, পুলিশ যেটা বলছে লিমিটেশন কথা ঠিকই, পুলিশ করার নেই। কারণ পুলিশ করতে গেলেও করতে দেওয়া হয় না, করতে দেওয়া হয় না, দেয় না করতে। মুলান্দি গ্রামে আজকে নয়, মুলান্দি গ্রামে বোমার পাহাড় আছে, পাহাড়। না কারা দেয় না তো? তৃণমূলের লোকজন সেগুলো উত্তর হবে না। এবার আমরা বলি তাহলে আপনারা আমাদের দাবি কথা অনুযায়ী চলেন। মীনাক্ষী, আমাদের দাবি সেই তৃণমূলের দালালদের কথা না শুনে মুলান্দি গ্রামে থেকে সমস্ত বোমা উদ্ধার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। এটাই দাবি, যাতে করে প্রত্যেকের ঘরেই আমাদের সন্তান আছে, সন্তান হারানোদের জ্বালা, সেটা আজকে যদি সন্তান আমার হতো বা আপনার হতো, কি হতো বলুন? আমি সেই জন্য বলছি মা, কেউ তোমাকে পারবে না, কিন্তু কেউ পারবে না। বলছি আপনারা এই আস্তে আস্তে, এটা দীর্ঘদিনের সমস্যা মুলান্দিটা। এই নাও আস্তে, এবার ডিমান্ড রাখো, ডিমান্ড রাখো। এই প্রকাশ্যে থ্রেট করেছে তাকে অ্যারেস্ট করতে হবে। নাম লিখে দাও, নাম লিখে দাও। নাম লিখে দিন। দেবব্রত চট্টোপাধ্যায়। কে আছে তৃণমূলের কোন অনুবাদ? ব্লক সভাপতি বলে নাকি? সভাপতি এবং আলির আহমেদের ইলেকশন এজেন্ট। ওকে আগে অ্যারেস্ট করতে হবে। বলছি ওর জন্য যেখানে যে মুলান্দিকে তার সমস্যা বারে বার বিভিন্ন জায়গায় মনে করেন আউটপোস্ট হচ্ছে, ইয়ে হচ্ছে, ওখানে একটা আউটপোস্ট আপনারা করতে পারেন না? এই গ্রামটার ঝোলি, এই গ্রামটা নিয়ে প্রত্যেকদিন সপ্তাহে নয় 2 সপ্তাহ অন্তর, 15 দিন অন্তর, 1 মাস অন্তর এই গ্রামটা নিয়ে আমরা ঝোলি যাচ্ছি। শুধু সত্যি কথা বলছে, এটা আপনাদেরকে না, এটা পশ্চিমবঙ্গের লোক প্রতিদিন খবরে পায়, কিন্তু পাতায় থাকার অবস্থা আপনারা কেন এখানে আমরা বুঝি না যে ওখানে একটা এত থানা ভাঙা হয়, এত করা হয়, ওখানে একটা আউটপোস্ট হয় না। জানেন তো, ওখানে ইমিডিয়েট একটা আউটপোস্ট করা দরকার। মুলান্দি গ্রামে এইরকম ভাবে হয় না। খারাপ জায়গা। আমি বারংবার শান্ত বলছি, পড়াশোনা শিখছে, কিন্তু মানে রুচি রুটির পর কিন্তু হ্যান্ডেল হয়েছে। এই প্রতিদিন যদি এরকম হয় তাদের মানসিকতা কি ধরে, মানবিক ভাবে দেখতে গেলে না ওখানে কিছু হওয়া দরকার। মায়ের কবিতাকে আজকে বাড়ি ফিরতে হবে, কিছু একটা মনে আশা নিয়ে যে কিন্তু সেইটুকুর জন্য একটা আত্মীয়তা বন্ধ দিয়েছে এতদিনের মধ্যে কি হয়ে যাবে
খুব অমানবিক এবং নৃশংস। এখানে জেরক্স হয়ে যাবে, এখানে জেরক্স হয়ে যাবে। আপনি দুটো কথা বলেছেনই আপনাদের লিমিটেশন আছে। আমরা রাজ্য জুড়ে আমরাও রাজনীতি করছি, প্রতিদিন রাস্তায় আছি। এই লিমিটেশনের তো কোথাও তো নিয়ম হতে হবে। এইভাবে তো চলতে পারে না। ম্যাডাম, আমি প্রথমে একটা জিনিস বললাম, আমরা কি আপনাদেরকে কোনো সহযোগিতা করতে পারি? কোনো সহযোগিতার দরকার নেই। আপনারা সেখানের মধ্যে যান। আমি এখানের মধ্যে কোনো জিনিস একটা যে কোনো জায়গার মধ্যে আমি ধরুন আপনাকে একটা ডেডলাইন বললাম, তার কারণ আমি ওই কথার মধ্যে যেটা রাখতে পারবো না সেই জিনিস আমি বলি না, আমি কমিট করি না। আপনার সেখানের মধ্যে যা আছে সেখানের মধ্যে সে পাতালেই থাকুক আর আকাশেই থাকুক, যে পলিটিক্যাল কালারেরই হোক, ছাড় পাবে না, এইটুকু বলতে পারি। আমরা কিছু নাম পেয়েছি আমাদের সেখানের মধ্যে, আমাদের নিজস্ব ইন্টেলিজেন্সের মধ্যেও আমাদের কিছু তো আছে। তো সেখানের মধ্যে আপনারা জানেন যে সেখানের মধ্যে যেই ঘটনা ঘটেছে তারপরের থেকে 3 ঘন্টা পর্যন্ত ওখানে আমি ছিলাম। তো সেখানের মধ্যে আমি সমস্ত গ্রামের মধ্যে ঘুরেছি, যেখানে যেখানে যা বোমাবাজি হয়েছে, কি হয়েছে না হয়েছে পুরোটা আমি দেখেছি। তো কাজেই সেখানের মধ্যে আমি এইটুকু অ্যাসুরেন্স আপনাদের দিতে পারি যে যেই হোক ছাড় পাবে না। বাকি এবার টাইমিং এর ব্যাপার, সেটার মধ্যে আমি তো উপস্থিতি আছি। যে গ্রামটাতে এই বোমা মজুত করা, আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বিস্তৃত অভিযোগ করেছি। এই গ্রামটাতে ওই অপরাধ আপনাদের কি পদক্ষেপ আপনারা নেবেন এবং এইটা কি আপনারা আপনাদের উপরের স্তরে পাঠাবেন? একটা জিনিস আমি আপনাকে বলতে পারি যে ধরুন সেখানের মধ্যে আপনারা যে বলছেন চলে আসছে। সেইটার মধ্যে আমাদের আপনারা জানেন যে মোলান্দি শহর থেকেই জানেন, আপনারা এরকম এটার মধ্যে আমরা কোনো ডিনাই করছি না যে ওখানে কোনো ঘটনা হচ্ছে, সেটা আপনি বলবেন। আমরা অ্যাডমিটেড ফ্যাক্ট, যেটা এফআইআর হয়েছে সেটার মধ্যে আমরা ডিনাই করার পর্যায়ে যাবোই বা কেন। কিন্তু এবার আপনারা জানেন যে আমরা যখন সেখানের মধ্যে 19তে যখন ভোট হয়েছে, একটা কোনো ঘটনা সেখানে মোলান্দিতে হয়নি। এই পুরো যেখানের মধ্যে পুরো জায়গাটার মধ্যে এখানে প্রত্যেকে আপনারা সেখানের মধ্যে যারা এখানে ছিলেন প্রত্যেকে জানেন যে মোলান্দিতে সেই দিনের মধ্যে পিসফুলি ভোট হয়েছে, কোনো রকম নেই। যা কমপ্লেন আপনাদের এন্ড থেকে এসছে, এর বাড়িতে বোমা আছে, বন্দুক আছে, প্রত্যেকের বাড়িতে আমরা রেড করেছি। তো সেই জায়গার মধ্যে ভোট হওয়াটাই তো কাম্য, না হওয়াটা কাম্য। পিসফুলি ভোট চাইলে না তো, পিসফুলিটা হওয়াটাই তো আমাদের দরকার। একদমই তাই। সেটা পিসফুলিটা আপনি করে দেবেন, এটা করে চাইলে না, পিসফুলিটাই দরকার। পিসফুলিটা না হয়নি সেটা দরকার। 365 দিন আমরা কাজ করি, তার জন্য কাজ করছেন তো? তার জন্য কোনো ক্যালির দরকার না, নেই। না। আমরা কাজ করি কোনো জায়গার মধ্যে জনগণের জন্য কাজ করি, সেই জিনিসটার মধ্যে আমরা জানি যে আমাদের কি করি আমরা। তো সেই জিনিসটার মধ্যে আমি আপনাদের এইটুকু অ্যাসুরেন্স দিতে পারি যে আপনারা এখানের মধ্যে যা দিয়েছেন সেটার মধ্যে যা লিগ্যাল অ্যাকশন আছে, যত কঠোর ব্যবস্থা নেওয়া যায় আমরা সমস্তটা নেব, এবং যারাই সেখানের মধ্যে এর সঙ্গে জড়িত তারা কেউ ছাড় পাবে না। আর ভিডিওটা কি হবে? ব্লক সভাপতি ভিডিও। ওটা নিয়ে আপনারা অলরেডি কমপ্লেন করেছেন এবং সেই সংক্রান্ত আমরা রিপোর্ট অলরেডি আমরা ইসিআই কে পাঠিয়ে দিয়েছি। ইসিআই সেখানের মধ্যে যা পরবর্তী স্টেপ, সেটা যেহেতু এনসিসির মধ্যে আমরা প্রত্যেকে আছি, তো ইসিআই যা ব্যবস্থা নেবে সেটা নেবে। এই ব্যাপারে তো ওনাকে ডাকা উচিত। এই ঘটনার পরে হলো দেখুন এখানের মধ্যে আমরা বলছি আপনারা এই জিনিসটা নিয়ে অলরেডি ইসিআই কমপ্লেন করেছেন। আপনাদের মা মনে করছে যে ওই বক্তব্যের জন্য ওনার মেয়ে আজকে মারা গেছে, ওটা তো ওনার মায়ের কথা। এটা তো ইসিআই এর আসছে না, ইসিআই এর কমপ্লেনটা তো আগে হয়ে গেছে। ডিউরিং ইনভেস্টিগেশনের মধ্যে আসবে, অবশ্যই আমরা বলছি যা পুলিশ, লিখবেন শুনুন, পুলিশ সেই জিনিসের সমস্ত জিনিস আপনারা আসবে। সদপ্রণোদিত মামলা করুন। উনি একটা কথা বলেছেন। এর সাহস দেখান তো। সব পাবলিকের আপনার প্রতি, আপনাদের প্রতিনিধির প্রতি বিশ্বাস বাড়বে, কাজ করতে পারবে কালীগঞ্জে। উনি একটা কথা বলেছেন, হ্যাঁ। এখন এনসিসি চলুক, যাই চলুক, এবং আপনি অ্যাডমিট করেছেন কিছুক্ষণ আগে যে ওখানে আপনাদের লিমিটেশন আছে। আমরা পশ্চিমবঙ্গের কালীগঞ্জের কোনো একটা জায়গায় বোমার মজুদ পাহাড় আমরা করতে দেব না। সেই ক্ষেত্রে একদম আমরাও দেব না। কোনো জায়গার মধ্যে যদি কোনো রকম আমাদের যা ইন্টেলিজেন্স আছে, আপনাদেরও সেখানের মধ্যে শুনুন, আপনাদেরও শুনে নিন। আমাদের পাবলিক কমপ্লেন করবে, তবে পুলিশ বোমা উদ্ধার করবে। দেখুন আমি একটা কথা বলছি। এক মিনিট হ্যাঁ, দাদা, বলুন। এক মিনিট। পাবলিক কমপ্লেন করবে, তারপরে বোমা উদ্ধার হবে। আপনি নিজে বলেছেন লিমিটেশন আছে, এবং ওই এলাকার চেনার জানার ক্ষেত্রে যেহেতু আমরা রাজনৈতিক কর্মী, আপনি বলেছেন, আপনিও স্বীকার করছেন, যারা বিভিন্ন রাজনৈতিক দলের আছে তারা জানেন, আম পাবলিক জানে যে গ্রামটার কি অবস্থা, পুলিশের ভূমিকা কি হবে আগামী 3 দিনে ওই গ্রামটাকে সাফ করার। আপনার ওখানের মধ্যে আগামী সেখানের মধ্যে যতদিন 7 দিন 8 দিন যতদিন চলবে, আপনি একটা দিন বলুন
আমরা তো দোষীকে ধরতে বলছি না, আমরা আমার কথাটা শুনে নিন। যদি ওয়ান ওয়ে কমিউনিকেশন করছি না, ধৈর্যের বাঁধ ভাঙছে। আমরা একটা কথা বলবো, আপনি পুলিশ, আপনি ল পড়ে এসছেন, আপনি দীর্ঘদিন এই কাজে অভিজ্ঞতার সাথে যুক্ত আছেন, আপনি আমাদেরকে ঘুরিয়ে নাক দেখাতে পারেন। আমরা আপনার সাথে কথাই পারবো না। আমরা সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, যে দলই হোক, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কোনো রাজনৈতিক রং দেখবেন না। আমরা কোনো রাজনৈতিক রঙের কথা বলছি না। মলান্দি গ্রামে মজুদ হওয়া বোমা কবে উদ্ধার হবে, এই গ্রামটাকে আপনি কবে সাফ করবেন? 3 দিন, 7 দিন, 8 দিন, 1 বছর, এইটুকু বলুন। আপনি যান বাড়ি বাড়ি, আপনি সার্চ করুন, না পেলে ক্লিন। আমরা বলছি না, আপনি বলেছেন 22-এর ঘটনা, 23-এর ঘটনা। পশ্চিমবঙ্গে ইলেকশন পিসফুলি হবে না। তাহলে গুন্ডাদের নাম নিয়ে ভোট করায়, সেখানে আপনি পিসফুলি ভোট করাবেন? এখানে তো আপনাদের একটা বড় কৃতিত্ব। যদি আপনি পিসফুলি ভোট করিয়ে নেন, এ তো সত্যিকারের কৃতিত্ব। আমরা সাধারণত বলবো এতে কৃতিত্ব কি আছে, কিন্তু আমরা তো বুঝি যেটা একটা বড় কৃতিত্ব। আপনি নিজে স্বীকার করেছেন। আমরা এই সব কিছুর বাইরে গিয়ে বলছি, তুমি যতই চেঁচান, যাই করবেন, আপনি আর পারবেন না। ওর মনের মধ্যে বেদনা থাক আর না থাক, এ সব কিছু আলোচনার বাইরে। উনি কাঁদুন, হাসুন, পাগল হয়ে যান, মরে যান, কাল মেয়েকে ভুলে যান, আপনি ওনার মেয়েকে ফেলে ফেলে দিতে পারবেন না, কেউ পারবেন না। এই গ্রামটা বোমা উদ্ধার করার জন্য এবং পিস রেস্টোর করার জন্য আপনি কবে থেকে কাজ শুরু করবেন, এটুকু বলে দিন। আমি তো আর কিছু বলছি না, এটুকু বলে দিন। বাকি যা কমপ্লেন আছে, সেই কমপ্লেনের এগেন্স্টে আপনি কাজ করুন। বাকি পাবলিক আপনাকেও দেখবে, ওর মাকেও দেখবে, এলাকার শান্তি চেহারাও দেখবে। গুন্ডা থাকবে না, পুলিশ থাকবে না, পাবলিক থাকবে, দেখে নেবে। আপনি এইটুকু শুধু বলে দিন, থানার ভেতরে সিভিক ভলেন্টিয়াররা আছে, আপনার থানার ভেতরে তাদেরকে কি কর্তব্য দিয়েছেন বলুন? মার খাবে, জানেন? এসব ছেলেগুলো তো রাস্তায় মার খেয়ে যাবে। বলুন আমরা শান্তিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করুন। করার না, আমি ওনাকে বলতে দিন, ওনাকে বলতে দিন। না, ওনাকে বলতে দিন। সবে আমরা বলি হবে, ওনাকে বলে দিতে হবে। না, বলুন স্যার। কি কথা, কি কথা? In your knowledge, Mulandi is a place where bomb and other anti-social element reside there. এটা আপনি যে অ্যাডমিট করেছেন 22 সাল থেকে জানেন, তাহলে তারপরেও আপনারা কি স্টেপ নিয়েছেন? আপনারা বলেছেন এখানকার ব্লক সভাপতি তিনি ওপেন জায়গায় বলেছেন যে তিনি ইলেকশনে যদি কিছু হয় তাহলে সবাইকে শুইয়ে দেবেন। এই যে বলেছি, আমরা দুটোই বলেছি। আমি একটা কথা বলে দিয়েছি, এই যে আটারিশটা তার বিরুদ্ধে আপনি বলছেন ইলেকশন কমিশন এটা দেখবে, কিন্তু আমি বলছি ইউ হ্যাভ এভরি রাইট টু প্রসিড সুমোটো। কেন সুমোটো করতে পারবেন না? সুমোটো আপনি প্রসিড ডেভেলপ করতে পারবেন, ইট ইজ ইয়োর ডিউটি, কারণ উইদিন ইয়োর ডিউটি। কিন্তু এগুলো আপনারা করবেন না, কারণ আপনাদের ব্যাপারটা আমাদেরকে করবে না, তখন আবার ফের আসবো। সেটা বলবো কখনই করবেন, আমরা ফের আসবো তো ছেড়ে দেবো নাকি? এই জায়গাটা আমাদের ক্লিয়ার করে সবাই চুপ করুন। পিস রেস্টোরেশনের জন্য যেটা বললেন, সেটার মধ্যে অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে। ওখানের মধ্যে ক্যাম্প অলরেডি সেট আপ হয়ে গেছে এবং সেটা আগামী যতদিন পর্যন্ত সেখানের মধ্যে না থাকে ওখানের মধ্যে ক্যাম্প চলবে। তো এখানের মধ্যে বাকি সেখানের মধ্যে যা এদের ধরা বা যেখানের মধ্যে যা বাকি জিনিস নিয়ে বললেন, সেগুলোর জন্য পুলিশের রেগুলার ড্রাইভ আগেও চলে এবং সেখানের মধ্যে চলেছে এবং আগামী দিনেও চলবে এবং আগামী দিনে আরো বেশি করে চলবে। আর বাকি যাদের এগেনস্টের মধ্যে কমপ্লেন সেখানের মধ্যে করেছেন, ওনার মেয়েকে তো ফেরত দেওয়ার কোনো আমাদের কাছে অপশন নেই। তো সেই জিনিসের এবং ওনার সঙ্গে সেই বেদনা জানানোর ভাষাও আমাদের সেখানের মধ্যে নেই, কিন্তু ওনার সাথে আমরা সম্পূর্ণ সমব্যথী। সেখানের মধ্যে আমার এসপি স্যার গেছেন, আমি ওখানের মধ্যে ওনাকে গিয়ে বলেছি যে দেখুন আমাদের বাড়িতেও সেখানের মধ্যে মেয়ে আছে, কাজেই সেখানের মধ্যে কোনো একটা বাচ্চা মেয়ে। স্যার কিছু মনে করবেন না, আমরা জানি আপনারা পুলিশ, আপনাদের কিছু মাইন্ডিংস আছে, তার তাৎক্ষণিক কিছু কাজ আছে, সেগুলো করতে পারবেন, করেছেন।
আমরা এত সব কথা জানতে চাইছি না। আমরা বলছি মলানদিতে পারিবারিক সার্চ কখন থেকে শুরু হবে? দেখুন, যে কোনো জিনিসের মধ্যে একটা প্রসিডিওর থাকে। আপনাকে আমি সেই জিনিসের মধ্যে কোন সময়ের মধ্যে রেড করব, কোথায় রেড করব, সেই আপনারা ওখানের মধ্যে আপনারাও আছেন, আমিও আছি, ঠিক আছে? সার্ভিসে আমিও অনেকদিন আছি, আপনারাও সেখানের মধ্যে থাকবেন, আপনারা নিজেরাই খবর পেয়ে যাবেন। আপনাদের এখানের মধ্যে প্রচুর কর্মকর্তা আছে, যে মোলান্দিতে কি হচ্ছে বা না হচ্ছে সেটা নিয়ে আপনারা যারা বাইরে থাকেন তারা সেখানের মধ্যে খবর পেয়ে যাবেন, আর যারা লোকাল আছে তারা দেখে নেবেন, ঠিক আছে? এইটুকু অ্যাসুরেন্স আমাদের তরফ থেকে থাকবে। দেখুন না, অনন্তকাল হয় কি? আপনি তো কংক্রিট কথা বলছেন না, গোল 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 ঘুরিয়ে বলছেন। আপনি 24 ঘন্টার মধ্যে মলানদিতে বাড়ি বাড়ি সার্চ করা শুরু করতে হবে। শুরুটা করুন। না 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 পারেন তো না পারেন। আপনি উইদিন 24 ঘন্টার মধ্যে আপনার এই কাজ শুরু করতে হবে। ওই ভদ্রলোক যিনি ওপেন থ্রেট করেন আপনাদের সাহায্য ছাড়াই তাকে অ্যারেস্ট করতে হবে। বাকি আপনার যা এই খুনের বিষয়ে যা কাজ, আর এই সময়কালের মধ্যে তৃণমূলের হোক যার হোক কোনো বিজয় মিছিল এই এলাকাতে এই বিধানসভায় হওয়া চলবে না। যদি হয় বুঝতে হবে যে আপনার মদতেই আপনারা চাইছেন এবং এই ঝামেলাটা এখনো হচ্ছে এখনো 144 দ্বারা 144 চলছে, বিভিন্ন গ্রামে হচ্ছে। বলদিন এটা রিসিভ করছে, এটা রিসিভ করা হচ্ছে, এই কথা রিসিভ করা হচ্ছে। দেখিনি তো রিসিভ করে দিয়েছি। রিসিভিংটা হবে কি? দুপক্ষের বিবৃতি কতক্ষণ পাবো? দুপক্ষের বিবৃতি কতক্ষণ পাবো? কতক্ষণের মধ্যে পাবো? রাস্তায় কথা বলি, এখানে কথা বলি। এখন কথা হলো না, ওনাকে যা আলটিমেটাম দেওয়া হয়ে গেছে তার মধ্যে উনি ফাংশন করলে করবেন, অ্যাকশন নিলে নেবেন, না নিলে বাকি অ্যাকশন আমাদের নিতে হবে। 7 দিন টাইম দেন, ওনাদের 7 দিন টাইম দিয়ে না হয় 8 দিন 24 ঘন্টা সময় দেন। 24 ঘন্টা তো দুটো কপি এক জায়গায় টাইম ফ্রি করতে হবে। আবার প্রথম কথা ডে অফ ইলেকশনে সবথেকে বেশি কমপ্লেন ওনার। একটা রাজ্যে যেখানে ল এন্ড অর্ডার আছে বলে ওনারা দাবি করছে, সেখানে একটা গ্রামের মধ্যে বোমার ব্যবহার থাকবে, এটা চলতে পারে না। তোমরা দেখলে কোনোটা বলান দেয়নি। 33, 34, 35 চলে। সভাপতি যে কথা বলছে মহাশয় যদি আমাকে বলে দিতে দাও না, হসপিটালে